হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো মায়ের হাতে হাতে করে নিয়েছি। এরপর আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যাব বাজারে, আমি আর মা। ঘরের সমস্ত সবজি ফুরিয়ে গেছে, সেগুলোই টুকটাক আনতে যেতে হবে। বেরিয়ে টোটো বাজারে পৌঁছেই আমাদের যেই প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা নিয়ে নিলাম। মা একটু নারকেল নিয়েছে, আর বাজারে তালও উঠে গেছে। ভাদ্র মাসে জন্মাষ্টমী, এখন থেকেই তাল বিক্রি হচ্ছে। আর পশুগুলোর জন্যেও মাছ নিতে হবে, তা মাছ নিয়ে নিল। আর করে বাড়ি চলে এসেছি, আর সমস্ত কিছু এক জায়গায় ঢেলে রেখেছি, মা পরে ফ্রিজে গুছিয়ে রাখবে। অনেক কিছুই নিয়েছি, দেখতেই পেলে। এবার বাড়ি এসেই ব্যাটারটা রেডি ছিল, আমি একটু ধোসা আর একটু চাটনি বানিয়ে নিলাম। দারুণ খেতে হয়েছে। দুপুরে রান্নার জন্য ভেন্ডি আলু আর কাতলা মাছ করব পটল আলু দিয়ে, সেটাই রেডি করে। মা ওদিকে ডাক্তার দেখাতে গেছে। বেশ কিছুদিন হলো মায়ের হাঁটুতে প্রবলেম হচ্ছে হাঁটতে গিয়ে, তাই মা ওদিকে ডাক্তার দেখাতে গেছে কাকিমাকে নিয়ে। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। ভেন্ডি আলু ভাজা আর পটল আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করব। আর বেশি কিছু রান্না করব না। আর আজকে প্রচণ্ডই গরম, রান্নাঘরে থাকতেও ভালো লাগছে না। তার জন্যই আজকে ঝটাপট এই হালকা পাতলা রান্নাটাই করে নিচ্ছি। আর দেখো, মাছ ভাজতে গিয়েই নাজেহাল অবস্থা, কারণ সবারই কম বেশি মাছ ভাজতে গিয়ে ভয় লাগে। দেখো, রান্নাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে আমি স্নান করে নিচ্ছি। আর মা এখনও ওদিক থেকে আসেনি, আসছে বলল, দেখানো হয়ে গেছে। আমি স্নান করে নিলাম। এইবার সবার জন্য সমস্ত খাবারটাও বেড়ে নিয়েছি, আর আমার খাবারটাও আমি বেড়ে নিলাম। কারণ দুপুরবেলা জাস্ট রেস্ট নিয়েই আজকে ঘুমাইনি। দেখি মা ড্রাগন ফলটা কেটেছে, আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝলে একদম আমার ভালো লাগেনি খেতে। তারপরেই আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে। তো চলো, যেতে যেতেই বলছি, রেডি হয়ে গেছি প্রায়। এরপর বেরিয়ে পড়েছি। বান্ধবীর দিদির মেয়ে হয়েছে, তাকে দেখতে যাব। এই যাব করে আর যাওয়াই হচ্ছিল না। তা আজকে প্ল্যান করে ফেলেছি, যখন সন্ধ্যাবেলা ফাঁকাই আছি, গানও শেখানো নেই, তা মাকে বললাম চলো ঘুরে আসি। তা দেখো, এই দেখো পুচকুটা ঘুমাচ্ছে, কাঁদছে, ভ্যাকসিন দিয়েছে, খুব কাঁদছে। আর এদিকে তাই মৌর সাথে গল্প করছিলাম। আর দেখো, মৌ এদিকে ব্যবস্থা করে নিয়েছে চাউমিন। আমি বললাম, কেন এসব করেছিস? এসব করার দরকার ছিল না। আর মিষ্টি বললো, মিষ্টি তো খেতেই হবে। তো খাওয়া দাওয়া করে একটু গল্প করে এরপর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। অনেকক্ষণই প্রায় ছিলাম, গল্প টল্প হলো অনেক দিন পর। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, সবাই একসাথে এক জায়গায় গল্প হলে বেশ ভালোই লাগে, তাই না? এরপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।